সমাজের অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, পরকিয়া, ইফটিজিং, ধর্ষণ, নারী নির্যাতন, এগুলোর মোকাবেলায় কোরআন যা বলছে এগুলোর বন্ধ করার জন্য আল্লাহর কসম এর বিকল্প কোন পন্থা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্ট একত্র হয়ে পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে আমরা ঠিক হয়ে গেলাম, সব মানুষের যদি লাখ সাবান দিয়েও ধুইয়া দেয়, এরপরেও সবাই মিলে কোরআনের বিপরীত ভিন্ন কোন ফর্মুলা দিয়ে মদ, জুয়া, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, নির্যাতন বন্ধ করতে পারবে না, পারবে না। বুদ্ধির রূপে বুদ্ধির আব্বাও যদি খাড়া হইতো না। বুদ্ধি দিছে তো, বুদ্ধি দিছে যে যুবকরা যদি বেশি করে ফুটবল খেলে তাইলে যুবকদের মধ্যে মাদকাসক্ত নেশা কমে যাবে, এই বুদ্ধি দিছে একজনে। অথচ যেই বিশ্বকাপ কাতার ফুটবল খেলার আয়োজন করছে, ওই বিশ্বকাপের মধ্যে সবচেয়ে বেশি টেনশন মদের বোতল কোনানে রাখবো এটা লইয়া। হ্যাঁ, সবচেয়ে বেশি কাতার বলছে গ্যালারির মধ্যে প্রকাশ্যে মদ খাইতে পারবে না। এখন ইউরোপের সব দেশের দর্শক শ্রোতা আন্দোলন, এটা কোনো কথা হইতে পারে না। এরপরে ফিফা আপনার আলাদা করে নির্দিষ্ট বুথ, আলাদা করে এটিএম কার্ডের মতো আলাদা জায়গা ঠিক করে দিছে যে ওখানে গিয়ে গিয়া মদের বোতল রাখা থাকবে, ওইখান থেকে খাইবেন, হোটেলে গিয়া খাইতে পারবেন, শুধু গ্যালারিতে যেই কতক্ষণ খেলা চাইবেন এতক্ষণ খাইতে পারবেন না, না খাইয়া লাভ মারবেন শুধু। তাইলে এই না বলে ফুটবল মাদকাসক্ত নিরাময় করবে, এখন মাদকার নেশার জন্যই দি ফুটবলের দর্শক পাগল। কথা বলেন না, বলেন কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? ওপেন কনসার্ট আয়োজন করে বড় বড় ব্যান্ড, সঙ্গীত শিল্পী, বড় বড় সিনেমার নায়ক, ওনারা সবাইকে গ্যালারি ভরা মানুষকে বলে নারী নির্যাতন করবেন না, ধর্ষণ করবেন না, ইফটিজিং করবেন না। এটা গানে নাইচা গাইয়া অর্ধ উলঙ্গ নারী নেচে গেয়ে বাদ্যের তালে তালে কয় দর্শন করবেন না। এর চাইতে ছাগলামি কথা আর কি হইতে পারে? এর চাইতে মাতাল কথা আর কি? যে নিজেই অসভ্যতা ছড়াচ্ছে, সে যদি বলে অসভ্যতা করবেন না, এটা কেমন কথা? পায়খানায় যদি বলে দুর্গন্ধ ছড়াবেন না, তো এটা কেমন কথা? কথা বলে। এজন্য কারো কোনো পদ্ধতি সুখ মিলবে না, নিরাপত্তা মিলবে না, স্বস্তি মিলবে না। পদ্ধতি একটাই, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। এজন্য বাপ, আমি এটাই বললাম আপনাদের কাছে। আল্লাহ তাআলা বললেন আমি স্পেশাল জান্নাত, স্পেশাল নিয়ামত আমি আমার বান্দাদের জন্য রেখে দিয়েছি। দুনিয়া ভোগ করো, দুনিয়া ভোগ করো। দুনিয়া আমার কাছে কিছুই না, আল্লাহ তাআলার কাছে দুনিয়া কিছুই না। গোটা পৃথিবীর বাতের চাই আপনি যদি একলা সবই খাইয়ালাম, আল্লাহর কিচ্ছু আইতে যেত, টান হয়ে যেত। গোটা পৃথিবীর বিস্কুট সব আপনি ফানি চুবাইয়া খাইয়া লাইছেন, এ কারণে বিস্কুটের টান ফিরে যাবে। আল্লাহ বলেন না, তুমি ইতেন মনে করো এটি কোনো বিষয়ই না আমার কাছে। ভাত, মাছ, চাল, ডাল, দুনিয়া কিছুই নাই, কিছুই না। ভোগ করো দুনিয়া। এজন্য যুবক, দুনিয়া দেখো, তুমি দুনিয়া দেখো, আমি নিয়ত করছি আখিরাত দেখব ইনশাআল্লাহ। তুমি এখন নর্তকী দেখো, উলঙ্গ ছবি দেখো, আমি নিয়ত করছি ইনশাআল্লাহ জান্নাতে 70,000 হুর দেখব। তুমি এখন শুনো গান ফালতু মহিলার, যার নিজেরই ভালোবাসা নাই,
নিজে ভালোবাসার কাঙ্গাল, ভালোবাসার জন্য দুয়ারে দুয়ারে ঘোরে, বাচ্চা নিয়ে গড়ে, সে ভালোবাসার কাঙ্গাল। সে যদি তোমারে শিখায় ভালোবাসার গান, তাহলে এটার চাইতে হাসি, ঠাট্টা, প্রহসন আর কি হইতে পারে? সে নিজেই তো ভালোবাসার কাঙ্গাল, তারই তো ভালোবাসা নাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য সবর করা, জিন্দেগি সবর করা, এটাই আমি বলতেছি। দেখেন, তাহলে আমি এটাই বললাম, দুই কথা হইল। আকর্ষণীয় এই দুনিয়া আল্লাহ বলেন আমি করেছি, তবে এটাকে আমার হালাল পন্থায় যদি ধরে রাখো, তাইলে আমি আল্লাহ আখিরাতে সর্বোত্তম এই সব দুনিয়ার আকর্ষণীয় লোভনীয় বস্তুর চাইতে অধিক সুন্দর, আকর্ষণীয়, মনোমুগ্ধকর নিয়ামত আমি আল্লাহ তোমাকে জান্নাতে দেব। এখন কাকে দেব? মুত্তাকিকে। কাকে বলেন না? সেই মুত্তাকি কেমন? আল্লাহ তাআলা এটার একটা উদাহরণ বলছেন এই দুই আয়াত। আল্লাহ তাআলা বলেন, জান্নাত আমি দেব তাদেরকে, আল্লাযীনা, যারা ইয়াকুলুনা, বলে আল্লাহর কাছে একটা দোয়া। যারা প্রথম এক নাম্বার হলো যারা আল্লাহর কাছে নিয়মিত এই দোয়া করে, আল্লাহ তাআলা বলেন আমার জান্নাত তাদের জন্য। কি দোয়া করে? রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন বলেন আমার জান্নাত তাদের জন্য যারা বলে আল্লাহ রব্বানা, হে আমাদের রব, ইন্নানা আমান্না, আমরা পুরোপুরি আপনার উপরে ঈমান এনেছি, আপনাকে মেনে নিয়েছি, দিলেও মানি, জবানেও মানি, সারা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনার উপরে বিশ্বাস রাখি। ফাগফির লানা যুনুবানা, অতএব আমাদের জিন্দেগীর যেই গুনাহ ত্রুটি বিচ্যুতি আপনি মাফ করে দেন। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেন। আল্লাহ বলেন আমি মাওলার কাছে বেশি বেশি যারা ক্ষমা প্রার্থনা করে, জাহান্নাম থেকে মুক্তি চায়, আমার জান্নাত তাদের জন্য, তাদের জন্য। ইস্তিগফার, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া, এটা একটা মহৎ গুণ, মহৎ গুণ। এটা যার মধ্যে প্রতিনিয়ত থাকবে, আল্লাহ তাআলা বলে আমার জান্নাত আমি তাকে দেব। গুনাহ মাফ চাও। দেখেন মালিকের ইহসানটা দেখেন, আল্লাহ তাআলার দয়া দেখেন। আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমাকে বানাইছি এমন একটা শরীর দিয়া, ভেতরে এমন কিছু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, অনুভূতি, আবেগ, আকর্ষণ দিয়েছি, যার কারণে গুনাহ হয়েই যাবে, তোমার ভুল তোমার হয়েই যাবে। কিন্তু তোমার ক্ষেত্রে আমি আল্লাহ তাআলার দিক নির্দেশনা, যখনই কোনো ভুল হবে, যখনই কোনো গুনাহ হবে, যখনই কোনো অপরাধ হবে, তুমি ওই গুনার উপরে টিক্কা থাকবা না, গুনার উপরে জৈবা থাইকো না, সাথে সাথে আমি মাওলার কাছে মাফ চাও, জাহান্নামের মুক্তি চাও, আমার জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। একটা মিথ্যা বলেই ফেলছি, একবার নারী দেখেই ফেলছি, একটা ভুল বলেই ফেলছি, একটা গালি দিয়েই ফেলছি, হতেই পারে বেখেয়ালে, ইচ্ছা করে না, ঠান্ডা মাথায় না, বারবার না। কিন্তু আল্লাহ তাআলা কাছে বলেন গুনাহ হওয়া তো স্বাভাবিক, কিন্তু গুনার উপরে টিকে থাকা এটা অস্বাভাবিক। এটা কি বলেন না? অস্বাভাবিক। আর এই অস্বাভাবিকতাটা আমাদের মধ্যে বেশি। সুদখোর আজকে 30 বছর সুদে খায়, ছাড়ার কোনো নাম গন্ধ নাই। বেনামাজি আজকে 10 বছর বেনামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ার কোনো নাম গন্ধই নেই।
এটা যে গুনাহ এটাই ছাড়ছে না। ঘরের মধ্যে মুসলমান, অথচ রঙিন টেলিভিশন চলতেছে আজকে 20 বছর। এটা যে গুনাহ। নর্তকীর নাচ, সিনেমা, নাটক, হিন্দি, বাংলা ছবি, উলঙ্গ দৃশ্য, এটা যে গুনাহ এটাই তার অনুভূতিতে নাই, এটাই তার বিবেকে নাই, তার কলজাতে নাই, তার মাথার মধ্যে নাই, তার বিবেকের মধ্যে নাই। বিবেকে শয়তান এমন পেশাব করছে যার কারণে বিবেক মরে গেছে, বিবেক মরে গেছে। যুবক সারা দিনে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, দিনকে দিন, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, প্রত্যেক মাস, প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক দিন চলেই যাচ্ছে জীবন থেকে। অথচ মুসলমান পরিচয়ধারী, কিন্তু ফজরও পড়ে না, জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিবও পড়ে না, এশাও পড়ে না, মাফও চায় না, গুনাহও ছাড়ে না। হায়, এই অসভ্য, এই বর্বর, এই মূর্খ, এই অপদার্থের গন্তব্য কোথায়? কি দুনিয়া ভোগ করে, কি দুনিয়া ভোগ করে। হায় হায়, আফসোস, আফসোস ছাড়ার কিছু না বাপ, আফসোস। কেমন মুসলমান এটা? এটা কেমন যুবক? এটা মানুষের বাচ্চা কেমনে যার একটা সেজদা দিতে মন চায় না? এটা মানুষ আছে না জানোয়ার হয়ে গেছে? দেখেন, এটা একটা সেজদা দিতে যে চায় না, নামাজ পড়ে না, এ মানুষের বাচ্চা কেমন? মানুষের বাচ্চা কেমন? চেহারা দেখেন, বেনামাজির চেহারা পাথরের মতো, বেনামাজির চেহারা পাথরের মতো। বেনামাজির চেহারার মধ্যে যদি ফেয়ার এন্ড লাভলি বালতি দিয়েও ডলে, তারপরেও পাষাণ, কর্কশ, অসুন্দর দেখা যায়। বেনামাজি, বেপর্দা মহিলা, বেহায়া মহিলা, পৃথিবীর সব পাউডার মাখলো এটারে অসুন্দরী দেখা যায়, সুন্দর না, সুন্দর না, মূলত লোভনীয়, এটা সুন্দর না। বেড়া দেখতে আক করে ছাইয়া থাকে, হ্যাঁ, এটা সুন্দরের কারণে, লোভের কারণ, লোভের কারণ। সুন্দরের কিছু নেই। বেহায়া নারী সুন্দর হয় না, বেপর্দা নারী সুন্দর হয় না। সাদা চামড়াকে সুন্দর বলে না, আখলাককে সুন্দর বলে। সাদা চামড়া বিড়ালেরও আছে, কথা বলেন না কেন? সাদা চামড়া খরগোশেরও আছে, তাই না? এটা বোঝা দরকার। অতএব প্রতিনিয়ত গুনাহ মাফ যে চায়, আল্লাহ মাফ করে দেন। মাওলা, এই ভুল হয়ে গেছে, ছেড়ে দিলাম, ইস্তেগফার করে, তাওবা করে, গুনাহ মাফ চায়। গুনাহ মাফ চাইতে হলে 3টা জিনিস করতে হয়। কয়টা? 1 নাম্বার, ছেড়ে দিতে হয়। 2, আর করবেন না, ওয়াদা দিতে হয়। 3, লজ্জিত হয়ে মাফ চাইতে হয়। আল্লাহকে বলা, আল্লাহ একটা মিথ্যা বলে ফেলছি, আর বলবো না, ছেড়ে দিলাম, আর বলবো না, লজ্জিত হলাম, মাওলা আমাকে মাফ করে দেন। তো এই জন্য আল্লাহ যখন শুনে, বান্দা যখন বলে, আল্লাহ পেছনের গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত আমি, মাফ চাইলাম, আর শাজিম থেকে আল্লাহ বলে আমিও ক্ষমা করে দিলাম। চাও الذين يقولون ربنا إننا آمنا, যে বড় মহব্বত নিয়ে বলে, মাওলা আমি তো ঈমানদার, আমি তো মুমিন, আমি তো তোমার উপরে ঈমান এনেছি, অতএব তুমি মাওলা ফাগফির লানা যুনুবানা, গুনাহ মাফ করে দাও, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আমার বাপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নিজের জীবনে কোনো গুনাহ ছিল না, যিনি কোনো পাপ করে নাই, যার জীবনে কোনো গুনাহ নাই,
সেই নবী নিজে পর্যন্ত বারবার বলেছেন, আমার উম্মত ইস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। কেন? নবীজি নিজে বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা, আল্লাহর কসম আমি মুহাম্মদ প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের চাইতেও বেশি ক্ষমা প্রার্থনা করি। কয়বার? কয় দিনে? এক। অথচ গুনাহ নাই। লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বলে, বন্ধু আপনার সব মাফ, গুনাহ তো নাই, কিচ্ছু নাই, তবুও মাফ চাই। অথচ একদিনে যুবক কি পরিমাণ ছবি দেখে, একদিনে মা বোন বাজারে যখন বেপর্দা হয় কত পুরুষ তাকে দেখে, একজন হারাম উপার্জনকারী কি পরিমাণ হারাম রোজগার করে। শুধুমাত্র মনে করেন ফরমালিন একটা ক্ষতিকর জিনিস যে খাবারে মেশায়, সে কত মানুষের ক্ষতি করে। সমস্ত মানুষের কষ্টের গুনাহ তার উপরে আসবে না? কথা বলে। যে মদ বিক্রি করে সে কত যুবকের চরিত্র নষ্ট করে। যে নারী পতিতা, অসভ্য, বেহায়া, সেই নারী কত পুরুষের জীবন নষ্ট করে। এদের সবার যন্ত্রণা, এদের সবার গুনাহ তার উপরে আসবে। নাউযুবিল্লাহ। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, যেই মহিলা বেপর্দা বের হয়, যেই মেয়ে ৮-৭ কাপড় পরে রাস্তায় নিজের দেহ দেখাইয়া বের হয়, তো যত যুবক দেখলো গুনাহ হইল, তাদের প্রত্যেকের সমান গুনাহ ওই অসভ্য মহিলার উপরে হবে, তাকেও শাস্তি ভোগ করতে হবে। এজন্য গুনাহ মাফ চাও, ইস্তেগফার করা ১ নাম্বার সিফাত। বেশি বেশি ক্ষমা চাই, যে আল্লাহ বলে আমার জান্নাত আমি তাকে দেব। তাহলে ১ নাম্বার কি বলেন? বেশি বেশি যে কি করে বলেন? ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে। এবার আসেন ২ নাম্বার। আল্লাহ তাআলা বলেন, আস-সাবিরিনা, সর্বাবস্থায় যারা সবর করে আমার জান্নাত তাদের জন্য। কি করে বলেন না? কি করে? সবর করে। আবার বলেন কি করে? সবর করে। সবর করে মানে কি? সবর করে মানে ৩ জিনিস। ওই যে ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে, এটা কয় জিনিস? 3 জিনিস। আগে বললাম এটাও 3 জিনিস। সবর 1 নাম্বার, আল্লাহর ইবাদত আমি ছাড়ব না যত কষ্ট হোক, এটা একটা সবর। আল্লাহর নাফরমানি, গুনাহ আমি করব না যত কষ্ট হোক, এটা সবর। রাস্তার নারী আরো সুন্দর হোক, আমি দেখব না, এটা সবর। শীত যতই হোক, আমি ফজরের নামাজ ওযু করে জামাতে পড়বই, এটা সবর। তাহলে সর্বোচ্চ কষ্ট করে হলেও ইবাদত করা, সর্বোচ্চ কষ্ট করে হলেও গুনাহ ছাড়া, আর যেই কোনো মুসিবতে ধৈর্য ধরা, এই 3টাকে বলে সবর। সুখে থাকি, দুঃখে থাকি, পাই বা না পাই, অভাবে পড়ি, বেদনায় পড়ি, কষ্টে পড়ি, যাই হোক সবর করা। তাহলে 1 নাম্বার হলো ইবাদতে জমে থাকা, গুনাহ কোনোভাবেই না করা, যে কোনো মুসিবতে ধৈর্য ধরা। এই 3টা মিললে হয় সবর। আল্লাহ বলে এমন বান্দার জন্য আমার জান্নাত। 3 নাম্বার, ওয়াস-সাদিকিনা, আল্লাহ তাআলা বলেন সর্বাবস্থায় যারা সত্যবাদী, আমার জান্নাত তাদের জন্য। সত্যবাদী কাকে বলে? 2 গুণ। যার ভেতরে এই বিষয়ের প্রতি বিশ্বাস আছে, আর যে বাস্তবে যেটা বলতেছে, বাস্তবে এটা সত্য, সঠিক, এই 2টা হইলে এটারে বলে সত্যবাদী। যেমন নবীজির জামানায় মুনাফিক
কিছু লোক যাদের অন্তরে ঈমান ছিল না, কিন্তু সামনাসামনি আইসা নবীকে বলতো, মুহাম্মদ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা বলে, নবী আমিও সাক্ষ্য দিতেছি এরা মিথ্যাবাদী। এরা কি? কেন মিথ্যাবাদী? আমাদের নবী যে আল্লাহর রাসূল, এই কথাটা কি মিথ্যা কথা? তাইলে মিথ্যাবাদী হবে কেন? হারা তো এটাই কইছে, হারা তো এটাই বলছে যে নবী আপনি আল্লাহর রাসূল। কথা তো ঠিকই বলছে, হ্যাঁ কথা তো বাস্তব, কিন্তু তাদের হৃদয়ে এটার কি নাই? বিশ্বাস নাই। এজন্য আল্লাহ বলে তুমি মিথ্যুক। তাহলে সত্যবাদী তাকে বলে জবান আর দিল যার বরাবর, যার দিলে যা মুখে তা। বলেন বলেন কি বলছি? দিলে যা মুখে তা, এটারে বলে কি? সত্যবাদী। দিলে একটা মুখে আরেকটা, এ বেটা কি নয়? সত্যবাদী। 4 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়াল কানিতিনা, যত লোক আমি আল্লাহ এবং আমার রাসূলের অনুগত, অনুগত অনুগত বাধ্য অনুগত, অর্থাৎ আমার কথাই শুনে আমার নিষেধ বর্জন করে, আল্লাহ বলেন এমন অনুগত বান্দা যারা, আমার জান্নাত স্পেশাল নিয়ামত তাদের জন্য। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন ওয়াল মুনফিকিনা, আমি আল্লাহর রাস্তায় আমার দেওয়া সম্পদ থেকে যে ব্যয় করে, যাকাত দেয়, ফিতরা দেয়, দান করে, সাদাকা করে, আত্মীয়, এতিম, মিসকিন, অসহায়, গরিব, ফকির, পঙ্গু, প্যারালাইজড, বিধবা, ভিক্ষুক, নিকটাত্মীয়, পড়োশী, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লা বোর্ডিং, যে কোনো কল্যাণমূলক কাজে যে ব্যয় করে, আল্লাহ বলেন সুউচ্চ নিয়ামতে ভরা জান্নাত তার জন্য। সর্বশেষ ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আল্লাহ তাআলা বলেন রাত্রিবেলা, গভীর রাত্রে, ভোর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে যে আমার কাছে মাফ চায়, ওই তাহাজ্জুদ গুজার ভোর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে আমার ওই বান্দার জন্য জান্নাত। এখন আসেন, কথা শেষ। কি বললাম আমি? মূল কথা কি বলছি এই আপনাদেরকে? 1 নাম্বার বলছি, দুনিয়ার এই সব কিছু যে যেটার প্রতি আগ্রহ বোধ করেন, ওটা আল্লাহর দেওয়া। আপনার ভিতরে যে আকর্ষণ, এটা কে তৈরি করছে বলেন? একটা ছোট্ট উদাহরণ কল্পনা করেন, এখানে এই পাশে 2 জন মহিলা, আমি প্রায় উদাহরণটা বলি, মনে করেন এই 2 জন মহিলা এখানে দাঁড়ানো। এখন এই 2 জন মহিলার মধ্যে একজন হলো আমার মা, আরেকজন হলো আমার স্ত্রী, আমার বিবি। এখন আমি আমার মার দিকে, এই মহিলাটার দিকে, মা নামে যিনি, ওনার দিকে যখন তাকাই, তখন আমার অন্তরে অবস্থা হয় একরকম, আবার সাথে সাথে এই 30 সেকেন্ডের ভিতরে আমি যখন স্ত্রীর দিকে তাকাই, তখন আমার দিলের অবস্থা হয় আরেক রকম। ঠিক কিনা বলেন? মার প্রতি আমার যে আকর্ষণ, এটা স্ত্রীর প্রতি নাই। স্ত্রীর প্রতি আমার যে আকর্ষণ, এটা মার প্রতি নাই। এই পলকের মধ্যে আমার দিলের আকর্ষণ বদলায়া দিল কে? যিনি, তিনি আল্লাহ। আল্লাহ বলেন এটা আমি করছি, আমি করি। নাহলে যদি জ্বরের রোগীর মতো সবই কি লাগতো, একরকম লাগতো, তাহলে তো কারবারে আছে। কথা বলেন না? সব যদি মা মনে হইতো, অথবা সব যদি বিবি মনে হইতো, তাইলে তো মুশকিল আছিল কিনা বলেন না? হ্যাঁ, এইটাই বুঝাইলাম। আকর্ষণ ব্যবসার জন্য, কামাইয়ের জন্য, টাকা পয়সার জন্য, আল্লাহ বলেন আমি দিছি। ছেলে মেয়ের প্রতি আকর্ষণ আমি দিছি, আমি দিছি। আমি রাতের 1টা 2টা বাজে বাসায় গেলে, আমার কোলের মেয়ে বাচ্চা আছে 14 মাস বয়স, সে জায়গা যায় 1টা ঘন্টা আমারে ডিস্টার্ব করে, ঘুমাইতে দেয় না। নিজে কোলে নিতে হয়, আদর করতে হয় কিছুক্ষণ। তাহলে এইটা যদি অন্য কোনো মানুষ আমার এই টাইমে কইতো, 3টা কনি দিলাম হইলে, যে রাতে 2টা বাজে ভাইজলামি করতে, হ্যাঁ
আর সম্ভব হইতো না। হ্যাঁ, তাহলে এটা আমার সন্তান, অতএব তার যে কোনো ঝামেলা আমাকে মেনে নিতে হচ্ছে। এই মহব্বত, আকর্ষণ আল্লাহ বলেন আমার দেওয়া। তাহলে এই আকর্ষণ দুনিয়ার সবকিছুর প্রতি কে দিয়েছেন বলেন? অতএব আল্লাহ বলেন আমি দিয়েছি। হ্যাঁ, আমি চাই সেগুলোকে হালাল জায়গায় ব্যবহার করো। কোন জায়গায়? নারীর প্রতি আকর্ষণ আমি দিছি দেখা তোমার কাছে তো আকর্ষণ মনে হয়, সেটা আমি নষ্ট করে দেই, তখন কেমন লাগবে? আমি পুরুষত্ব নষ্ট করে দেই, তখন 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 কেরম লাগবে? তখন তো পৃথিবীর সব নারী তোমার সামনে দাঁড়ায় থাকলেও লাভ নেই। কথা বলেন না কেন? তাইলে বলেন, আল্লাহ বলেন এটা আমি দিছি, অতএব সেটাকে আমার নির্দেশনায় হালাল জায়গায় ব্যবহার কর। হালাল জায়গায় সম্পদ আমি দিছি, সেটাকে হালাল জায়গায় ব্যবহার কর। তাহলে এই একটা কথা। 2 নাম্বার হলো দুনিয়ায় যত কিছু যত সুন্দর, জান্নাত তার চাইতে কোটি গুণ বেশি সুন্দর। কথা বলেন না? দুনিয়ার যত কিছু যত আকর্ষণীয়, জান্নাত তার চাইতে বেশি আকর্ষণীয়। আর আল্লাহ বলেন সেটা আমি দেব, ওইটা আমি দেব। নরমালটা সবাইরে দিলাম, কিন্তু স্পেশাল জান্নাত, লোভনীয় আকর্ষণীয় সবাইকে দেব না। দেব কাকে? আমার কাছে নিয়মিত ক্ষমা প্রার্থনা করে, যে 2 সর্বাবস্থায় সবর করে, যে কোনো অবস্থায় ধৈর্য ধরে, 3 সর্বাবস্থায় সত্য বলে, 4 আমার হুকুমের অনুগত থাকে, 5 আমার রাস্তায় খরচ করে, 6 রাত্রি গভীরে আমার কাছে বন্দিগি করে মাফ চায়। আল্লাহ বলেন সুউচ্চ সুখে ভরা জান্নাত তার জন্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাত, জান্নাত, পরকাল বুঝবার মতো যোগ্যতা, বুঝ, দিমাগ, কলিজা দান করেন। বলেন আমিন। তাকওয়া দান করেন, পরহেজগারি দান করেন।